আসসালামু আলাইকুম, নমস্কার। আজকে আমরা আলোচনা করব অসমৰ রাষ্ট্রীয় উদ্যান। বহুত ভাই কমেন্ট করছেন রাষ্ট্রীয় উদ্যানের ভিডিও ক্লাস চাইছেন। তারই ভিত্তিত আজকে আমরা অসমৰ রাষ্ট্রীয় উদ্যান সম্পর্ক আলোচনা করব। তো যে কোনো চাকরির পরীক্ষার অসমৰ রাষ্ট্রীয় উদ্যানের থেকে 2 থেকে 3 মার্ক কোশ্চিন থাকে যে কোনো চাকরির পরীক্ষা। তার জন্যে এই ক্লাসটি সম্পূর্ণভাবে দেখবেন, তাহলে আপনাদের পরীক্ষায় এই রাষ্ট্রীয় উদ্যানের থেকে কোশ্চিন কমন পড়বই। তো সম্পূর্ণভাবে ভিডিওটি দেখবেন আর অবশ্য ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন। শুরু করি। তো শুরু করার আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, যারা আমাদের চ্যানেলে প্রথম এসেছেন অবশ্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি বজায় রাখবেন। আর আজহার আলী নামের ফেসবুক পেজটি ফলো করে রাখবেন। ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমি যে কোনো চাকরির পরীক্ষার যে কোনো কোশ্চিন সম্পর্ক আলোচনা করব আর যে কোনো ক্লাসের কোশ্চিন সম্পর্ক আলোচনা করতে। চলুন আজকে শুরু করি অসমৰ রাষ্ট্রীয় উদ্যানের পড়া জিকে কোশ্চিন। কোশ্চিন হলো বর্তমান অসমৰ রাষ্ট্রীয় উদ্যান কেইটা? বর্তমান অসমৰ রাষ্ট্রীয় উদ্যান অপশন এতে আছে অপশন এতে আছে 7টা, অপশন বিতে আছে 8টা, অপশন সিতে আছে 9টা, অপশন ডিতে আছে 10টা। তো বর্তমান অসমৰ রাষ্ট্রীয় উদ্যান হলো 8টা। উত্তর অপশন বি। বর্তমান অসমৰ রাষ্ট্রীয় উদ্যান হলো 8টা। উত্তর অপশন বি। তারপরে কোশ্চিন, কাজিরঙ্গা রাষ্ট্রীয় উদ্যান কোন জেলাত আছে? কোশ্চিন হলো কাজিরঙ্গা রাষ্ট্রীয় উদ্যান কোন জেলাত আছে? অপশন এতে আছে গোলাঘাট, শোণিতপুর, নগাঁও আর বিশ্বনাথ চাৰিআলি। আর অপশন বিতে আছে গোলাঘাট, লক্ষ্মীপুর। অপশন সিতে আছে ডিব্ৰুগড় আৰু ধেমাজি। অপশন ডিতে আছে কামৰূপ আৰু বাক্সা। তো কাজিরঙ্গা রাষ্ট্রীয় উদ্যান হলো গোলাঘাট, শোণিতপুর, নগাঁও আৰু বিশ্বনাথ চাৰিআলি। এই বিশ্বনাথ চাৰিটা ডিস্ট্রিক্টত আছে কাজিরঙ্গা রাষ্ট্রীয় উদ্যান, কিন্তু সবচেয়ে বেশি আছে গোলাঘাটত, যার জন্যে প্রথম নাম থাকে গোলাঘাট। উত্তর অপশন এ। তারপরে কোশ্চিন, কাজিরঙ্গা রাষ্ট্রীয় উদ্যানের মাটিকালি কিমান? কাজিরঙ্গা রাষ্ট্রীয় উদ্যানের মাটিকালি কিমান? অপশন এতে আছে 858.98 বর্গ কিলোমিটার। অপশন বিতে আছে 1020 বর্গ কিলোমিটার। অপশন সিতে আছে 201 বর্গ কিলোমিটার। অপশন ডিতে আছে 910 বর্গ কিলোমিটার। তো কাজিরঙ্গা রাষ্ট্রীয় উদ্যানের মাটিকালি হয়েছে 858.98 বর্গ কিলোমিটার। উত্তর অপশন এ হব। উত্তর অপশন এ।
তারপরে কোশ্চিন, ব্রহ্মপুত্র নদীর কাজিরঙ্গা রাষ্ট্রীয় উদ্যান কোন পারত? কোশ্চিন হলো কাজিরঙ্গা রাষ্ট্রীয় উদ্যান ব্রহ্মপুত্র নদীর কোন পারত? অপশন এতে আছে দক্ষিণ পারত, অপশন বিতে আছে উত্তর পারত, অপশন সিতে আছে পূব পার, অপশন ডিতে আছে পশ্চিম পার। তো কাজিরঙ্গা রাষ্ট্রীয় উদ্যান হচ্ছে ব্রহ্মপুত্র নদীর দক্ষিণ পার। উত্তর অপশন এ হব ব্রহ্মপুত্র নদীর দক্ষিণ পার। তারপরে কোশ্চিন, রাষ্ট্রীয় উদ্যান ঘোষণা করে কেতিয়া? রাষ্ট্রীয় উদ্যান কাজিরঙ্গা রাষ্ট্রীয় উদ্যান ঘোষণা করে কেতিয়া? অসমৰ প্রথম রাষ্ট্রীয় উদ্যান হলো কাজিরঙ্গা রাষ্ট্রীয় উদ্যান। ঘোষণা করে অপশন এতে আছে 1974 সনত, অপশন বিতে আছে 1984 সনত, অপশন সিতে আছে 1999 সনত, অপশন ডিতে আছে 2001 সনত। তো কাজিরঙ্গা রাষ্ট্রীয় উদ্যান হিসাবে ঘোষণা করে 1974 সনত। উত্তর অপশন এ 1974 সনত। তারপরে কোশ্চিন, কাজিরঙ্গা রাষ্ট্রীয় উদ্যান কিহরভাবে বিখ্যাত? কাজিরঙ্গা রাষ্ট্রীয় উদ্যান কিহরভাবে বিখ্যাত? অপশন এতে আছে বাঘ, অপশন বিতে আছে এশিঙ্গিয়া গড়, অপশন সিতে আছে হরিণ, অপশন ডিতে আছে ভালুক। তো কাজিরঙ্গা রাষ্ট্রীয় উদ্যান এশিঙ্গিয়া গড়ের ভাবে বিখ্যাত। কাজিরঙ্গা রাষ্ট্রীয় উদ্যান এশিঙ্গিয়া গড়ের ভাবে বিখ্যাত। উত্তর অপশন বি। উত্তর অপশন বি। তারপরে কোশ্চিন, অসমৰ প্রথম রাষ্ট্রীয় উদ্যানের নাম কি? অসমৰ প্রথম রাষ্ট্রীয় উদ্যানের নাম কি? অপশন এতে আছে মানহা রাষ্ট্রীয় উদ্যান, অপশন বিতে আছে রায়মনা রাষ্ট্রীয় উদ্যান, অপশন সিতে আছে নামেরি রাষ্ট্রীয় উদ্যান, অপশন ডিতে আছে কাজিরঙ্গা রাষ্ট্রীয় উদ্যান। অসমৰ প্রথম রাষ্ট্রীয় উদ্যানের নাম হলো কাজিরঙ্গা রাষ্ট্রীয় উদ্যান। উত্তর অপশন ডি কাজিরঙ্গা রাষ্ট্রীয় উদ্যান। তারপরে কোশ্চিন, কাজিরঙ্গা রাষ্ট্রীয় উদ্যান আন নাম কি? কাজিরঙ্গা রাষ্ট্রীয় উদ্যান আন কি নাম জানা যায়? এটাই হলো কোশ্চিন। তো অপশন এতে আছে রায়মনা, অপশন বিতে আছে মানহা, অপশন সিতে আছে নামেরি, অপশন ডিতে আছে রাইনোলেন্ড। তো কাজিরঙ্গা রাষ্ট্রীয় উদ্যানের অন্য নাম হলো রাইনোলেঙ্গ। উত্তর অপশন ডি রাইনোলেঙ্গ। উত্তর অপশন ডি। তারপরে কোশ্চিন, মানহা রাষ্ট্রীয় উদ্যান কোন জেলাত আছে? মানহা রাষ্ট্রীয় উদ্যান কোন জেলাত আছে?
অপশন এতে আছে কোকরাঝাড়, অপশন বিতে আছে শোনিতপুর, অপশন সিতে আছে চিরাং আৰু বাক্সা, অপশন ডিতে আছে উদালগুৰি। তো মানহা রাষ্ট্রীয় উদ্যান কোন জেলাত অবস্থিত? এইটাই হলো কোশ্চিন। মানহা রাষ্ট্রীয় উদ্যান হলো চিরাং আৰু বাক্সা জেলাত অবস্থিত। উত্তর অপশন সি, চিরাং আৰু বাক্সা। উত্তর অপশন সি। তারপরে কোশ্চিন, মানহা রাষ্ট্রীয় উদ্যানৰ মাটিকালি কিমান? মানহা রাষ্ট্রীয় উদ্যানৰ মাটিকালি কিমান? অপশন এতে আছে 500 বর্গ কিলোমিটার, অপশন বিতে আছে 490 বর্গ কিলোমিটার, অপশন সিতে আছে 200 বর্গ কিলোমিটার, অপশন ডিতে আছে 78.81 বর্গ কিলোমিটার। তো মানহা রাষ্ট্রীয় উদ্যানৰ মাটিকালির সংখ্যা হলো 500 বর্গ কিলোমিটার। উত্তর অপশন এ 500 বর্গ কিলোমিটার। অসমৰ কোনটো ৰাষ্ট্ৰীয় উদ্যান ভূটানৰ সীমাত আছে? অসমৰ কোনটো ৰাষ্ট্ৰীয় উদ্যান ভূটানৰ সীমাত আছে? অপশন এতে আছে রায়মনা, অপশন বিতে আছে নামেরি, অপশন সিতে আছে ওৰাং, অপশন ডিতে আছে মানহা। তো অসমৰ কোনটো ৰাষ্ট্ৰীয় উদ্যান ভূটানৰ সীমাত আছে? মানহা রাষ্ট্রীয় উদ্যান ভূটানের সীমাত আছে। উত্তর অপশন ডি, মানহা। মানহা রাষ্ট্রীয় উদ্যান কোন সনদ ঘোষণা করে? মানহা রাষ্ট্রীয় উদ্যান কোন সনদ ঘোষণা করে? অপশন এতে আছে 1999 সনদ, অপশন বিতে আছে 1996 সনদ, অপশন সিতে আছে 1990 সনদ, অপশন ডিতে আছে 2010 সনদ। তো মানহা রাষ্ট্রীয় উদ্যান ঘোষণা করে 1990 সনদ। মানহা রাষ্ট্রীয় উদ্যান ঘোষণা করে 1990 সনদ। উত্তর অপশন সি। তারপরের কোশ্চিন, অসমৰ প্রথম টাইগার রিজার্ভ কোনটো? অসমৰ প্রথম টাইগার রিজার্ভ কোনটো? অপশন এতে আছে রায়মনা, অপশন বিতে আছে ওৰাং, অপশন সিতে আছে নামেরি, অপশন ডিতে আছে মানহা। তো অসমৰ প্রথম টাইগার রিজার্ভ রাষ্ট্রীয় উদ্যানের নাম মানহা রাষ্ট্রীয় উদ্যান। উত্তর অপশন ডি, মানহা। উত্তর অপশন ডি, মানহা। তলৰ কোনটো ৰাষ্ট্ৰীয় উদ্যানৰ বাগৰভাৱে বিখ্যাত? তলৰ কোনটো ৰাষ্ট্ৰীয় উদ্যানত বাগৰভাৱে বিখ্যাত? অপশন এতে আছে মানহা, অপশন বিতে আছে রায়মনা, অপশন সিতে আছে কাজিৰঙা, অপশন ডিতে আছে ওৰাং। তো তলৰ কোনটো রাষ্ট্রীয় উদ্যান বাগরভাৱে বিখ্যাত আছে? কাজিৰঙা রাষ্ট্রীয় উদ্যান বাগরভাৱে বিখ্যাত আছে। উত্তর অপশন
সি। তলৰ কোনটো ৰাষ্ট্ৰীয় উদ্যানত পখিলাৰ বাবে বিখ্যাত? তলৰ কোনটো ৰাষ্ট্ৰীয় উদ্যানত পখিলাৰ বাবে বিখ্যাত? অপশন এতে আছে কাজিৰঙা, অপশন বিতে আছে মানহা, অপশন সিতে আছে রায়মনা, অপশন ডিতে আছে ওৰাং। তো তলৰ কোনটো ৰাষ্ট্ৰীয় উদ্যানত পখিলাৰ বাবে বিখ্যাত? কাজিৰঙা ৰাষ্ট্ৰীয় উদ্যানত পখিলাৰ বাবে বিখ্যাত। উত্তৰ অপশন এ কাজিৰঙা। তারপরে কোশ্চিন, তলৰ কোনটো ৰাষ্ট্ৰীয় উদ্যানত ঢেকিয়াপতি বাঘৰ বাবে ৰিজাৰ্ভ কৰা হয়? তলৰ কোনটো ৰাষ্ট্ৰীয় উদ্যানত ঢেকিয়াপতীয় বাঘ বাবে রিজার্ভ করা হয়? অপশন এতে আছে কাজিরঙা, অপশন বিতে আছে রায়মনা, অপশন সিতে আছে মানহা, অপশন ডিতে আছে দিহিং পাটকাই। ঢেকিয়াপতি বাঘৰ ভাবে রিজার্ভ করা হয় মানহা রাষ্ট্রীয় উদ্যান। উত্তর অপশন সি মানহা রাষ্ট্রীয় উদ্যান। উত্তর অপশন সি। তারপরে কোশ্চিন, মানহা রাষ্ট্রীয় উদ্যানত কোন চনত বাঘ সংরক্ষণ করা হয়? মানহা রাষ্ট্রীয় উদ্যানত কোন চনত বাঘ সংরক্ষণ করা হয়? অপশন এতে আছে 1974 সনত, অপশন বিতে আছে 1973 সনত, অপশন সিতে আছে 1990 সনত, অপশন ডিতে আছে 1998 সনত। তো মানহা রাষ্ট্রীয় উদ্যানত বাঘ সংরক্ষণ করা হয় 1973 সনের পৰা। উত্তর অপশন বি 1973 সনত। উত্তর অপশন বি। তারপরে কোশ্চিন, অসমৰ কোনটো ৰাষ্ট্ৰীয় উদ্যান হিমালয়ৰ অংশত আছে? অসমৰ কোনটো ৰাষ্ট্ৰীয় উদ্যান হিমালয়ৰ অংশত আছে? অপশন এতে আছে রায়মনা, অপশন বিতে আছে ওৰাং, অপশন সিতে আছে মানহা, অপশন ডিতে আছে নামেৰি। তো অসমৰ কোনটো ৰাষ্ট্ৰীয় উদ্যান হিমালয়ৰ অংশত আছে? এটা হচ্ছে মানহা রাষ্ট্রীয় উদ্যান হিমালয়ের অংশত আছে। উত্তর অপশন সি। উত্তর অপশন সি। তারপরে কোশ্চিন, ডিব্ৰু-চৌখুয়া রাষ্ট্রীয় উদ্যান কোন জেলাত আছে? ডিব্ৰু-চৌখুয়া রাষ্ট্রীয় উদ্যান কোন জেলাত আছে? অপশন এতে আছে ডিব্ৰুগড় আৰু তিনিচুকীয়া, অপশন বিতে আছে ধেমাজি আৰু শোণিতপুৰ, অপশন সিতে আছে গোলাঘাট আৰু চৰাইদেউ, অপশন ডিতে আছে লখিমপুৰ আৰু নগাঁও। তো ডিব্ৰু-চৌখুয়া রাষ্ট্রীয় উদ্যান কোন জেলাত আছে? তো উত্তর অপশন আমার এ হব ডিব্ৰুগড় আৰু তিনিচুকীয়া জিলাত ডিব্ৰু-চৌখুয়া রাষ্ট্রীয় উদ্যান আছে। উত্তর অপশন এ ডিব্ৰুগড় আৰু তিনিচুকীয়া।
তারপরে কোশ্চিন দেওহাঁহৰ ভাবে কোন রাষ্ট্রীয় উদ্যানত পোৱা যায়? দেওহাঁহ কোন রাষ্ট্রীয় উদ্যানত পোৱা যায়? কোশ্চিন হলো দেওহাঁহ কোন রাষ্ট্রীয় উদ্যানত পোৱা যায়? দেওহাঁহ কোন রাষ্ট্রীয় উদ্যানত পোৱা যায়? অপশন এতে আছে ওরাং, অপশন বিতে আছে নামেরি, অপশন সিতে আছে ডুব্রু-চৌখুয়া, অপশন ডিতে আছে মানা। তো অসমৰ জাতীয় পক্ষী হলো দেওহাঁহ। এই দেওহাঁহ পোৱা যায় ডুব্রু-চৌখুয়া রাষ্ট্রীয় উদ্যানত। ডুব্রু-চৌখুয়া রাষ্ট্রীয় উদ্যানত দেওহাঁহ পোৱা যায়। উত্তর অপশন সি ডুব্রু-চৌখুয়া। তারপরে কোশ্চিন ডুব্রু-চৌখুয়া রাষ্ট্রীয় উদ্যান তোর মাটিকালি কি নাম? ডুব্রু-চৌখুয়া রাষ্ট্রীয় উদ্যানৰ মাটিকালি কি নাম? অপশন এতে আছে 200 বর্গ কিলোমিটার, অপশন বিতে আছে 78.81 বর্গ কিলোমিটার, অপশন সিতে আছে 844 বর্গ কিলোমিটার, অপশন ডিতে আছে 340 বর্গ কিলোমিটার। ডুব্রু-চৌখুয়া রাষ্ট্রীয় উদ্যানৰ মাটিকালি হৈছে 340 বর্গ কিলোমিটার। 340 বর্গ কিলোমিটার। উত্তর অপশন ডি। উত্তর অপশন ডি। তারপরে কোশ্চিন বনৰীয়া ঘোঁৰা কোন রাষ্ট্রীয় উদ্যানত পোৱা যায়? বনৰীয়া ঘোঁৰা কোন রাষ্ট্রীয় উদ্যানত পোৱা যায়? অপশন এতে আছে কাজিৰঙা, অপশন বিতে আছে রায়মনা, অপশন সিতে আছে ডুব্রু-চৌখুয়া, অপশন ডিতে আছে ওৰাং। তো বনৰীয়া ঘোঁৰা কোনটো রাষ্ট্রীয় উদ্যানত পোৱা যায়? ডুব্রু-চৌখুয়া রাষ্ট্রীয় উদ্যানত পোৱা যায়। উত্তর অপশন সি ডুব্রু-চৌখুয়া। উত্তর অপশন সি। তারপরে কোশ্চিন ডুব্রু-চৌখুয়া রাষ্ট্রীয় উদ্যান কিহৰ কারণে স্বীকৃতি পায়? ডুব্রু-চৌখুয়া রাষ্ট্রীয় উদ্যান কিহৰ কারণে স্বীকৃতি পায়? অপশন এতে আছে বাঘ, অপশন বিতে আছে দেওহাঁহ, অপশন সিতে আছে বনৰীয়া ঘোঁৰা, অপশন ডিতে আছে বান্দর। তো ডুব্রু-চৌখুয়া রাষ্ট্রীয় উদ্যান দেওহাঁহর কারণে স্বীকৃতি পায়। উত্তর অপশন বি দেওহাঁহর কারণে। উত্তর অপশন বি। তারপরে কোশ্চিন ডুব্রু-চৌখুয়া রাষ্ট্রীয় উদ্যান হিসাবে ঘোষণা করে কেতিয়া? ডুব্রু-চৌখুয়া রাষ্ট্রীয় উদ্যানক ঘোষণা করে কেতিয়া? অপশন এতে আছে 1999 চনত, অপশন বিতে আছে 1996 চনৰ 9 মাৰ্চ, অপশন সিতে আছে 1974 চনৰ 9 মাৰ্চ, অপশন ডিতে আছে 1989 চনৰ 9 মাৰ্চ। ডুব্রু-চৌখুয়া রাষ্ট্রীয় উদ্যান হিসাবে ঘোষণা করে 1999 চনৰ 9 মাৰ্চত। 1999 চনৰ 9
মার্চ। উত্তর অপশন এ। তারপরে কোশ্চিন, ওরাং রাষ্ট্রীয় উদ্যান কোন জেলাত আছে? ওরাং রাষ্ট্রীয় উদ্যান কোন জেলাত আছে? অপশন এতে আছে দরং আর শোনিতপুর, অপশন বিতে আছে চিরাং আর বাক্সা, অপশন সিতে আছে গোলাঘাট আর নগাঁও, অপশন ডিতে আছে ডিব্রুগড় আর ধেমাজি। তো ওরাং রাষ্ট্রীয় উদ্যান কোন জেলাত আছে? ওরাং রাষ্ট্রীয় উদ্যান দরং আর শোনিতপুর জেলাত আছে। দরং আর উত্তর হব দরং আর শোনিতপুর জেলা। উত্তর অপশন এ হব কারেক্ট অ্যান্সার। তারপরে কোশ্চিন, ওরাং রাষ্ট্রীয় উদ্যানর মাটিকালি কিমান? ওরাং রাষ্ট্রীয় উদ্যানর মাটিকালি কিমান? অপশন এতে আছে 340 বর্গ কিলোমিটার, অপশন বিতে আছে 78.81 বর্গ কিলোমিটার, অপশন সিতে আছে 500 বর্গ কিলোমিটার, অপশন ডিতে আছে 422 কিলোমিটার। তো ওরাং রাষ্ট্রীয় উদ্যান হলো মাটিকালি 78.81 বর্গ কিলোমিটার। উত্তর অপশন বি। উত্তর অপশন বি। তারপরে কোশ্চিন, বন গাহরি কোন রাষ্ট্রীয় উদ্যানত পোৱা যায়? বন গাহরি কোন রাষ্ট্রীয় উদ্যানত পোৱা যায়? অপশন এতে দিছে ওরাং, অপশন বিতে আছে রায়মনা, অপশন সিতে আছে মানহা, অপশন ডিতে আছে কাজিরঙ্গা। তো বন গাহরি পোৱা যায় ওরাং রাষ্ট্রীয় উদ্যানত। উত্তর অপশন এ। ওরাং রাষ্ট্রীয় উদ্যানত বন গাহরি পোৱা যায়। উত্তর অপশন এ। তারপরে কোশ্চিন, কোন সনদ ওরাং রাষ্ট্রীয় উদ্যান হিসাবে ঘোষণা করে? কোন সনদ ওরাং রাষ্ট্রীয় উদ্যান হিসাবে ঘোষণা করে? অপশন এতে আছে 1998 সনদ 13 এপ্রিল, অপশন বিতে আছে 1974 সনদ 13 এপ্রিল, অপশন সিতে আছে 1996 সনদ 13 এপ্রিল, অপশন ডিতে আছে 1999 সনদ 13 এপ্রিল। তো ওরাং রাষ্ট্রীয় উদ্যান হিসাবে ঘোষণা করে 1999 সনদ 13 এপ্রিল। 1999 সনদ 13 এপ্রিল। উত্তর অপশন ডি। তারপরে কোশ্চিন, অসমৰ আটাইতকৈ সৰু ৰাষ্ট্ৰীয় উদ্যানৰ নাম কি? অসমৰ আটাইতকৈ সৰু ৰাষ্ট্ৰীয় উদ্যানৰ নাম কি? অপশন এতে আছে কাজিৰঙা, অপশন বিতে আছে ওৰাং, অপশন সিতে আছে ৰায়মনা, অপশন ডিতে আছে নামেৰি। তো অসমৰ আটাইতকৈ সৰু রাষ্ট্রীয় উদ্যানের নাম হলো ওৰাং রাষ্ট্রীয় উদ্যান। অসমৰ আটাইতকৈ সৰু রাষ্ট্রীয় উদ্যানের নাম হলো ওৰাং রাষ্ট্রীয় উদ্যান। উত্তর অপশন বি।
তারপরে কোশ্চিন, বনৰীয়া মেকুৰী কোন রাষ্ট্রীয় উদ্যানত পোৱা যায়? বনৰীয়া মেকুৰী কোন রাষ্ট্রীয় উদ্যানত পোৱা যায়? অপশন এতে আছে ডুব্রু চৌখোৱা, অপশন বিতে আছে নামেরি, অপশন সিতে আছে ওরাং, অপশন ডিতে আছে কাজিরঙ্গা। তো বনৰীয়া মেকুৰী কোনটো ৰাষ্ট্ৰীয় উদ্যানত পোৱা যায়? ওৰাং ৰাষ্ট্ৰীয় উদ্যানত পোৱা যায়। বনৰীয়া মেকুৰী ওৰাং রাষ্ট্রীয় উদ্যানত পোৱা যায়। উত্তর অপশন সি। উত্তর অপশন সি। তারপরও কোশ্চিন, খুটিয়া পহু কোন রাষ্ট্রীয় উদ্যানত পোৱা যায়? খুটিয়া পহু কোন রাষ্ট্রীয় উদ্যানত পোৱা যায়? অপশন এতে আছে কাজিরঙ্গা, অপশন বিতে আছে দিহিং পাটকাই, অপশন সিতে আছে ওরাং, অপশন ডিতে আছে নামেরি। তো খুটিয়া পহু কোন রাষ্ট্রীয় উদ্যানত পোৱা যায়? ওৰাং রাষ্ট্রীয় উদ্যানত পোৱা যায়। উত্তর অপশন সি। ওৰাং রাষ্ট্রীয় উদ্যানত পোৱা যায়। উত্তর অপশন সি। তারপরে কোশ্চিন, নামেরি রাষ্ট্রীয় উদ্যান কোন জিলাত আছে? নামেরি রাষ্ট্রীয় উদ্যান কোন জিলাত আছে? অপশন এতে আছে গোলাঘাট, অপশন বিতে আছে শোণিতপুর, অপশন ডিতে আছে ডিব্ৰুগড়, অপশন ডিতে আছে কোকরাঝার। তো নামেরি রাষ্ট্রীয় উদ্যান শোণিতপুরত আছে। উত্তর অপশন বি হ'ব। নামেরি রাষ্ট্রীয় উদ্যান শোণিতপুর জিলাত আছে। উত্তর অপশন বি। তারপরে কোশ্চিন, নামেরি রাষ্ট্রীয় উদ্যানৰ মাটিকালি কিমান? কোশ্চিন হলো নামেরি রাষ্ট্রীয় উদ্যানৰ মাটিকালি কিমান? অপশন এতে আছে 200 বর্গ কিলোমিটার, অপশন বিতে আছে 78.81 বর্গ কিলোমিটার, অপশন সিতে আছে 340 বর্গ কিলোমিটার, অপশন ডিতে আছে 500 বর্গ কিলোমিটার। তো নামেরি রাষ্ট্রীয় উদ্যানৰ মাটিকালি হৈছে 200 বর্গ কিলোমিটার। নামেরি রাষ্ট্রীয় উদ্যানৰ মাটিকালি হৈছে 200 বর্গ কিলোমিটার। উত্তর অপশন এ। তারপরে কোশ্চিন, নামেরি রাষ্ট্রীয় উদ্যান কোন সনদ ঘোষণা করে? নামেরি রাষ্ট্রীয় উদ্যান ঘোষণা করে অপশন এতে আছে 1998 সনদ, অপশন বিতে আছে 1999 সনদ, অপশন সিতে আছে 1974 সনদ, অপশন ডিতে আছে 1984 সনদ। তো নামেরি রাষ্ট্রীয় উদ্যান কোন সনদ ঘোষণা করে? 1998 সনদ নামেরি রাষ্ট্রীয় উদ্যান ঘোষণা করে। উত্তর অপশন এ 1998 সনদ। তারপরে কোশ্চিন, ধনেশ পক্ষী কোন রাষ্ট্রীয় উদ্যানত পোৱা যায়? ধনেশ পক্ষী কোন রাষ্ট্রীয় উদ্যানত পোৱা যায়? অপশন এতে আছে রায়মনা, অপশন বিতে আছে নামেরি, অপশন সিতে আছে ওরাং,
অপশন ডিতে আছে কাজিরঙ্গা। তো ধনেশ্বরী পক্ষী কোন রাষ্ট্রীয় উদ্যানত পোৱা যায়? নামেরি রাষ্ট্রীয় উদ্যানত পোৱা যায়। উত্তর অপশন বি। উত্তর অপশন বি। কলা ভালুক কোন রাষ্ট্রীয় উদ্যানত পোৱা যায়? কলা ভালুক কোন রাষ্ট্রীয় উদ্যানত পোৱা যায়? অপশন এতে আছে রায়মনা, অপশন বিতে আছে নামেরি, অপশন সিতে আছে মানহা, অপশন ডিতে আছে ওরাং। তো কলা ভাল্লুক কোন রাষ্ট্রীয় উদ্যানত পোৱা যায়? নামেরি রাষ্ট্রীয় উদ্যানত পোৱা যায়। উত্তর অপশন বি। উত্তর অপশন বি। তারপরে কোশ্চিন, মাটিয়া ভালুক কোন রাষ্ট্রীয় উদ্যানত পোৱা যায়? মাটিয়া ভালুক কোন রাষ্ট্রীয় উদ্যানত পোৱা যায়? অপশন এতে আছে নামেরি, অপশন বিতে আছে মানহা, অপশন সিতে আছে রায়মনা, অপশন ডিতে আছে ওরাং। তো মাটিয়া ভালুক কোন রাষ্ট্রীয় উদ্যানত পোৱা যায়? নামেরি রাষ্ট্রীয় উদ্যানত মাটিয়া ভালুক পোৱা যায়। উত্তর অপশন এ নামেরি। তারপরে কোশ্চিন, টুপিমুরিয়া বান্দর কোন রাষ্ট্রীয় উদ্যানত আছে? টুপিমুরিয়া বান্দর কোন রাষ্ট্রীয় উদ্যানত আছে? অপশন এতে আছে কাজিরঙ্গা, অপশন বিতে আছে দিহিং পাটকাই, অপশন সিতে আছে রায়মনা, অপশন ডিতে আছে নামেরি। টুপিমুরিয়া বান্দর কোনটো রাষ্ট্রীয় উদ্যানত পোৱা যায়? নামেরি রাষ্ট্রীয় উদ্যানত টুপিমুরিয়া বান্দর পোৱা যায়। উত্তর অপশন ডি নামেরি। তারপরে কোশ্চিন, রায়মনা রাষ্ট্রীয় উদ্যান কোন জেলাত আছে? রায়মনা রাষ্ট্রীয় উদ্যান কোন জেলাত আছে? অপশন এতে আছে ধুবড়ী, অপশন বিতে আছে কোকরাঝার, অপশন সি। কোশ্চিন হলো রায়মনা রাষ্ট্রীয় উদ্যানের মাটিকালি কিমান? কোশ্চিন হলো রায়মনা রাষ্ট্রীয় উদ্যানের মাটিকালি কিমান? অপশন এতে আছে 500 বর্গ কিলোমিটার, অপশন বিতে আছে 78.81 বর্গ কিলোমিটার, অপশন সিতে আছে 422 বর্গ কিলোমিটার, অপশন ডিতে আছে 200 বর্গ কিলোমিটার। তো রায়মনা রাষ্ট্রীয় উদ্যানের মাটিকালি হচ্ছে 422 বর্গ কিলোমিটার। উত্তর অপশন সি 422 বর্গ কিলোমিটার। উত্তর অপশন সি। তারপরে কোশ্চিন, অসমৰ কোনটো রাষ্ট্রীয় উদ্যান একেবারে পশ্চিমত? অসমৰ কোনটো রাষ্ট্রীয় উদ্যান একেবারে পশ্চিমত আছে? অপশন এতে আছে ওরাং, অপশন বিতে আছে রায়মনা, অপশন সিতে আছে নামেরি, অপশন ডিতে আছে মানহা। তো অসমৰ একেবারে পশ্চিমত থকা ৰাষ্ট্ৰীয় উদ্যানৰ নাম
রায়মনা রাষ্ট্রীয় উদ্যান। উত্তর অপশন বি, উত্তর অপশন বি রায়মনা। তারপরে কোশ্চিন, রায়মনা রাষ্ট্রীয় উদ্যান কোন সনদ ঘোষণা করে? রায়মনা রাষ্ট্রীয় উদ্যান ঘোষণা করা হয়। অপশন এতে আছে 2020-21 সনের 1 জুন তারিখত 5 জুন। অপশন বিতে আছে 2022 সনের 12 জুন। অপশন সিতে আছে 1999 সনের 5 জুন। অপশন ডিতে আছে 1958 সনের 5 জুন। তো রায়মনা রাষ্ট্রীয় উদ্যান ঘোষণা করে 2021 সনের 5 জুন। 2021 সনের 5 জুন। উত্তর অপশন এ। তারপরে কোশ্চিন, লাহোর ফুটিকিয়া বাঘ কোন রাষ্ট্রীয় উদ্যানত পোৱা যায়? লাহোর ফুটিয়া বাঘ কোন রাষ্ট্রীয় উদ্যানত পোৱা যায়? অপশন এতে আছে দিহিং পাটকাই। অপশন বিতে আছে ওরাং। অপশন সিতে আছে রায়মনা। অপশন ডিতে আছে নামেরি। তো লাহোর ফটকিয়া বাঘ রায়মনাত পোৱা যায়। উত্তর অপশন সি, রায়মনাত পোৱা যায়। উত্তর অপশন সি। তারপরে কোশ্চিন, সোনালু বান্দর কোন রাষ্ট্রীয় উদ্যানত আছে? সোনালু বান্দর কোন রাষ্ট্রীয় উদ্যানত আছে? অপশন এতে আছে ওরাং। অপশন বিতে আছে রায়মনা। অপশন সিতে আছে নামেরি। অপশন ডিতে আছে মানা। তো সোনালু বান্দর কোন রাষ্ট্রীয় উদ্যানত পোৱা যায়? সোনালু বান্দর রায়মনা রাষ্ট্রীয় উদ্যানত পোৱা যায়। উত্তর অপশন বি রায়মনা। উত্তর অপশন বি রায়মনা। তারপরে কোশ্চিন, এশিয়ার হাতি কোন রাষ্ট্রীয় উদ্যানত পোৱা যায়? এশিয়ান হাতি কোন রাষ্ট্রীয় উদ্যানত পোৱা যায়? অপশন এতে আছে রায়মনা। অপশন বিতে আছে নামেরি। অপশন সিতে আছে কাজিরঙ্গা। অপশন ডিতে আছে ওরাং। তো এশিয়ান হাতি কোন রাষ্ট্রীয় উদ্যানত পোৱা যায়? অপশন ই হ'ব রায়মনাত এশিয়ান হাতি পোৱা যায়। উত্তর অপশন এ রায়মনা। উত্তর অপশন এ রায়মনা। তারপরে কোশ্চিন, দিহিং পাটকাই রাষ্ট্রীয় উদ্যান কোন জেলাত আছে? দিহিং পাটকাই রাষ্ট্রীয় উদ্যান কোন জেলাত আছে? অপশন এতে আছে ডিব্ৰুগড় আৰু তিনিচুকীয়া। অপশন বিতে আছে ডিব্ৰুগড় আৰু শিৱসাগৰ। অপশন সিতে আছে তিনিচুকীয়া আৰু ধেমাজি। অপশন ডিতে আছে চৰাইদেউ আৰু যোৰহাট। তো দিহিং পাটকাই রাষ্ট্রীয় উদ্যান ডিব্ৰুগড় আৰু তিনিচুকীয়া জিলাত আছে। দিহিং পাটকাই রাষ্ট্রীয় উদ্যান কোন জিলাত আছে? দিহিং পাটকাই রাষ্ট্রীয় উদ্যান ডিব্ৰুগড় আৰু তিনিচুকীয়াত আছে। উত্তর অপশন এ।
অসমৰ কোন ৰাষ্ট্ৰীয় উদ্যানক পূবৰ এমাজন বলে? অসমৰ কোনটো ৰাষ্ট্ৰীয় উদ্যানক পূবৰ এমাজন বলে? অপশন এতে আছে কাজিৰঙা, অপশন বিতে আছে রায়মনা, অপশন সিতে আছে দিহিং পাটকাই, অপশন ডিতে আছে ওৰাং। তো অসমৰ কোনটো ৰাষ্ট্ৰীয় উদ্যানক পূবৰ এমাজন বলা হয়? দিহিং পাটকাইক রাষ্ট্ৰীয় উদ্যানক পূবৰ আমাজন বলা হয়। উত্তর অপশন সি দিহিং পাটকাই। তারপরে কোশ্চিন, দিহিং পাটকাই কেতিয়া অভয়ারণ্য হিসাবে গঠন হয়? দিহিং পাটকাই কেতিয়াৰ পৰা অভয়ারণ্য হিসাবে গঠন হয়? অপশন এতে আছে 2004 চনত, অপশন বিতে আছে 2000 চনত, অপশন সিতে আছে 1999 চনত, অপশন ডিতে আছে 2017 চনত। তো দিহিং পাটকাই রাষ্ট্রীয় উদ্যান অভয়ারণ্য হিসাবে গঠন হয় 2004 চনত। উত্তর অপশন এ হব 2004 চনত দিহিং পাটকাই রাষ্ট্রীয় অভয়ারণ্য হিসাবে গঠন হয় 2004। উত্তর অপশন এ। তারপরে কোশ্চিন, দিহিং পাটকাই রাষ্ট্রীয় উদ্যান ঘোষণা করা হয়? দিহিং পাটকাই রাষ্ট্রীয় উদ্যান ঘোষণা করা হয় 2021 সনত, অপশন বিতে আছে 2004 সনত, অপশন সিতে আছে 1999 সনত, অপশন ডিতে আছে 1998 সনত। তো দিহিং পাটকাই রাষ্ট্রীয় উদ্যান ঘোষণা করা হয় 2021 সনত। উত্তর অপশন এ 2021। উত্তর অপশন এ। তারপরে কোশ্চিন, অসমৰ 7ম নম্বৰ ৰাষ্ট্ৰীয় উদ্যানৰ নাম কি? অসমৰ 7ম নম্বৰ ৰাষ্ট্ৰীয় উদ্যানৰ নাম কি? অপশন এতে আছে রায়মনা, অপশন বিতে আছে নামেরি, অপশন সিতে আছে দিহিং পাটকাই, অপশন ডিতে আছে ওৰাং। তো অসমৰ 7 নম্বৰ রাষ্ট্রীয় উদ্যানৰ নাম হলো দিহিং পাটকাই। অসমৰ 7ম নম্বৰ রাষ্ট্রীয় উদ্যানৰ নাম হৈছে দিহিং পাটকাই। উত্তর অপশন সি। তারপর কোশ্চিন, দিহিং পাটকাই রাষ্ট্রীয় উদ্যানৰ মাটিকালি? দিহিং পাটকাই রাষ্ট্রীয় উদ্যানৰ মাটিকালি কিমান? অপশন এতে আছে 231.65 বর্গ কিলোমিটার, অপশন বিতে আছে 78.81 বর্গ কিলোমিটার, অপশন সিতে আছে 200 বর্গ কিলোমিটার, অপশন ডিতে আছে 500 বর্গ কিলোমিটার। তো দিহিং পাটকাই রাষ্ট্রীয় উদ্যানৰ মাটিকালি হৈছে 231.65 বর্গ কিলোমিটার। দিহিং পাটকাই রাষ্ট্রীয় উদ্যানৰ মাটিকালি হৈছে 221.65 বর্গ কিলোমিটার। উত্তর অপশন এ। উত্তর অপশন এ।
তারপরে কোশ্চিন, হাড়গিলা কোন রাষ্ট্রীয় উদ্যানত পোৱা যায়? হাড়গিলা কোন রাষ্ট্রীয় উদ্যানত পোৱা যায়? অপশন এতে দিছে কাজিরঙ্গা, অপশন বিতে আছে দিহিং পাটকাই, অপশন সিতে আছে নামেরি, অপশন ডিতে আছে রায়মনা। তো হাড়গিলা কোন রাষ্ট্রীয় উদ্যানত পোৱা যায়? হাড়গিলা দিহিং পাটকাই রাষ্ট্রীয় উদ্যানত পোৱা যায়। উত্তর অপশন বি, দিহিং পাটকাই রাষ্ট্রীয় উদ্যানত হাড়গিলা পোৱা যায়। উত্তর অপশন বি। প্রথম ভারতের রাষ্ট্রীয় উদ্যানের নাম কি? প্রথম ভারতের রাষ্ট্রীয় উদ্যানের নাম কি? অপশন এতে আছে নামেরিন, অপশন বিতে আছে রায়মনা, অপশন সিতে আছে হেলেরি, অপশন ডিতে আছে কাজিরঙ্গা। তো ভারতের প্রথম রাষ্ট্রীয় উদ্যানের নাম হেলেরিন রাষ্ট্রীয় উদ্যান। উত্তর অপশন সি হেলেরি। উত্তর অপশন সি হেলেরি। অসমৰ ৮ নম্বৰ অষ্টমখন ৰাষ্ট্ৰীয় উদ্যানৰ নাম কি? অসমৰ অষ্টমখন ৰাষ্ট্ৰীয় উদ্যানৰ নাম কি? নাইবা অসমৰ ৮ নম্বৰ ৰাষ্ট্ৰীয় উদ্যানৰ নাম কি? অপশন এতে আছে রায়মনা, অপশন বিতে আছে কাজিরঙ্গা, অপশন সিতে আছে শিকলা জৌলা, অপশন ডিতে আছে ওৰাং। তো অসমৰ ৮ নম্বৰ ৰাষ্ট্ৰীয় উদ্যানৰ নাম শিকলা জৌলা রাষ্ট্রীয় উদ্যান। উত্তর অপশন সি। উত্তর অপশন সি শিকলা জৌলা। উত্তর অপশন সি। তারপরে কোশ্চিন, শিকলা জৌলা রাষ্ট্রীয় উদ্যান কোন জেলাত আছে? শিকলা জৌলা রাষ্ট্রীয় উদ্যান কোন জেলাত আছে? অপশন এতে আছে কোকৰাঝাৰ আৰু চিৰাং, অপশন বিতে আছে বাক্সা আৰু নগাঁও, অপশন সিতে আছে ধুবুৰী আৰু কোকৰাঝাৰ, অপশন ডিতে আছে গোৱালপাৰা আৰু নগাঁও। তো অসমৰ অষ্টম ৰাষ্ট্ৰীয় উদ্যান শিকলা জৌলা ৰাষ্ট্ৰীয় উদ্যান কোকৰাঝাৰ আৰু চিৰাং জিলাত আছে। কোকৰাঝাৰ আৰু চিৰাং জিলাত আছে। উত্তর অপশন এ। উত্তর অপশন এ। তারপরে কোশ্চিন, শিকলা জৌলা রাষ্ট্রীয় উদ্যানের মাটিকালি কিমান? শিকলা জৌলা রাষ্ট্রীয় উদ্যানের মাটিকালি কিমান? অপশন এতে আছে 200 বর্গ কিলোমিটার, অপশন বিতে আছে 316.19 কিলোমিটার 29 বর্গ কিলোমিটার, অপশন সিতে আছে 500 বর্গ কিলোমিটার, অপশন ডিতে আছে 58.81 বর্গ কিলোমিটার। তো শিকলা জৌলা রাষ্ট্রীয় উদ্যানের মাটিকালির সংখ্যা হলো 316.29 বর্গ কিলোমিটার। 316.29 বর্গ কিলোমিটার। উত্তর অপশন বি। উত্তর অপশন বি।